আচ্ছা, কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমাদের কিছু অ্যাড-অনস ব্যবহার করতে হবে। সেগুলো আমরা প্রথমে ঠিক আছে কিনা সেগুলো আমরা যাচাই করব। এটার জন্য আমরা এটা ব্যবহার করতে পারি। না, চেক মাই লিঙ্কস, এটা ব্যবহার করতে পারি। জাহিদ হাসান, স্যার। আপনি সুন্দর করে এক একটা অ্যাডঅনস দিয়ে, যে যে অ্যাডঅনস গুলো দিয়ে কাজ করা হয় কিওয়ার্ড রিসার্চের, হ্যাঁ স্যার। সেই এক একটা অ্যাডঅনস পার্ট টু পার্ট ব্রিফ দিয়ে দিবেন যে এই অ্যাডঅনসটা দিয়ে আমরা এই কাজ করতে পারি, এই অ্যাডঅনসটা দিয়ে আমরা এই কাজ করতে পারি। জি স্যার। জি ঠিক স্যার। এরকম একটা ব্রিফ দিয়ে তারপর অ্যাডঅনস গুলো ইনস্টল করা থেকে শুরু করে তারপর অ্যাডঅনস গুলোর কাজ দেখাবেন। জি স্যার। ঠিক আছে? আচ্ছা, দেখান, আমি দেখতেছি। আচ্ছা, এরপর আমরা কিওয়ার্ড সার্ভার ব্যবহার করতে পারি। এটা আছে কিওয়ার্ড এভরিওয়্যার, এই এক্সটেনশনটা আমরা ব্যবহার করতে পারি। এরপর মজপর মেবি লাগবে না, তারপর এটা নিয়ে নিলাম। এসিও এসিও রুলার এক্সটেনশন, এটা আমরা ব্যবহার করতে পারি। এসিও কোয়েক, এটা আমরা ব্যবহার করতে পারি। আর এই এই ছিল আমাদের এক্সটেনশন। এখন আমরা কিওয়ার্ড রিসার্চের জন্য ম্যানুয়ালি সার্চ করব। প্রথমে আমাদেরকে একটা নিশ সিলেক্ট করতে হবে। আমি আমি আমার জন্য যা করতাম, আমি প্রথমে প্রোডাক্ট নির্বাচন করতাম। আম, আমি প্রোডাক্ট নির্বাচন করব। কি কি প্রোডাক্ট নির্বাচন করতে পারি, কেউ একটু বলবেন? আমরা এর আগে যে ক্লাসে দেখছিলাম, জাস্ট গিটার অথবা ফটোগ্রাফি এ ধরনের একটা কিওয়ার্ড নিয়ে কাজ করেন, জাস্ট উদাহরণ হিসাবে। গিটার, প্রেসার কুকার। এই জাহিদ ভাই, জাহিদ হ্যাঁ। ভাই একটু হ্যাঁ। ই নিয়ে কাজ করেন তো। কি এই নিয়ে? রেস্টুরেন্ট আইটেম নিয়ে কাজ করেন, কোনটা? রেস্টুরেন্ট আইটেম। রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট আইটেম নিয়ে, হ্যাঁ, বা ফুড আইটেম নিয়ে। রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট বানানে টি এ ইউ হবে। আচ্ছা, আমি ওটা পরে ইয়া, ঠিক করে নেব। রেস্টুরেন্ট। প্রেসার কুকার। প্রেসার কুকার। রাইস কুকার। রাইস কুকার। আর একটা প্রোডাক্ট হতে পারে কিবোর্ড। নন স্টিক প্যান, নন স্টিক, ও সরি, ওইদিকে আপনি কি নিয়ে কাজ করতেছেন, মানে এগুলো নিয়ে কাজ করবেন? অথবা হ্যাঁ, আমরা প্রোডাক্টের জন্য, আচ্ছা, আর একটা প্রোডাক্ট বের করব, সেটা হলো মাইক্রোওয়েভ ওভেন নেন। ওভেন। হ্যাঁ, মাইক্রোওয়েভ ওভেন নেন। ওভেন, এই কয়টা আমার প্রোডাক্ট। ও, ওভেন, মাইক্রোওয়েভ ওভেন না? মাইক্রোওয়েভ ওভেন। রাইস কুকার। প্রেসার কুকার। প্রেসার কুকার। রেস্টুরেন্ট। রেস্টুরেন্টস। ও সরি, ইন্টার দিয়ে ফেললাম। ভাইয়া ভাইয়া প্রেসার কুকারটা হয়নি। প্রেসার কুকারটা ভুল আছে না? হ্যাঁ, ভুল আছে। আচ্ছা,
PRESSURE পি RESSURE পি আর ই ডাবল এস আর এস ডাবল এস এস ইউআরই একজন বলেন ইউআই ইউআরই এটা হ্যাঁ 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 ওইটা ওইটা প্রেসার কুকার। সেভ করলাম। এখন আমি ট্রেন্ডস দেখব যে আসলে আমি যে কাজ করতেছি আসলে আমি কোন প্রোডাক্টগুলো নিয়ে আমি সাকসেস হতে পারি। আপাতত সিম্পল একটা ধারণা নিব। এজন্য আমরা এই গুগল ট্রেন্ডসটাকে ব্যবহার করতে পারি। গুগল ট্রেন্ডসে গিয়ে ইউনাইটেড স্টেট, ঠিক আছে। এখন আমি এখানে সার্চ করব, কি কপি করা ছিল, ও আচ্ছা, মাইক্রোওয়েভ ওভেন। আমি এখানে কম্পেয়ার করব যে আসলে আমেরিকাতে আসলে কোন প্রোডাক্টটা বেশি সার্চ করে। রাইস কুকার, রাইস কুকার, প্রেসার কুকার, প্রেসার কুকার, সরি, গিটার, এক দুই তিন চার পাঁচ, আমাদের নিচ ছিল 5টা: মাইক্রোওয়েভ ওভেন, রাইস কুকার, প্রেসার কুকার, রেস্টুরেন্ট, গিটার। তো আমরা এখানে দেখতে পাচ্ছি গ্রাফ অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি এই সবুজটা কি ছিল, সব থেকে অ্যাভারেজে সার্চ করে 58। এই যে এটা ডাউন আছে। আমরা কান্ট্রি অনুযায়ী দেখতে পারি, কান্ট্রির যে রাজ্য আছে, স্টেট, এই অনুযায়ী আমরা দেখতে পারি। এখানে আমাদের সব থেকে বেশি দেখাচ্ছে কোনটা, এই সবুজটা। এটা হলো এটা যেন কি ছিল, মাইক্রোওয়েভ ওভেন। তো আমরা যদি এটা নিয়ে কাজ করতে চাই, বা আমাদের এটা নিয়েই কাজ করা উচিত, যেহেতু এটার সার্চ ভলিউমটা ভালো, অ্যাভারেজে সার্চ ভলিউমটা ভালো, অনেকেই সার্চ করছে। তো আমি ধরেই নিলাম, আমি এই নিচটা সিলেক্ট করলাম। এখন আমাদের এটাকে ম্যানুয়ালি সার্চ করতে হবে। হ্যালো জাহিদ ভাই, বাকিগুলার আপনি ব্যাখ্যা দিলেন না, কেন হবে না সার্চ গুলান? বাকি গ্রাফ গুলার একটু ব্যাখ্যা দেওয়া উচিত। এইগুলো তো মানে নিচে চলে গেল আসলে। এগুলো মানে আমি যেটা হ্যাঁ মাইক্রো, দেখছি, মানে আপনি একটু কাইন্ডলি বলতেন যে বাকি গ্রাফ গুলাই কেন কি কারণে করা যাবে না, আমি এটা বুঝলাম। আচ্ছা আচ্ছা, আমার মনে হয় হ্যাঁ, এটা একটা সিম্পল বিষয় ছিল। আপনি অনেক আপনি সুন্দর এই বিষয়টা হ্যাঁ, আহ, অনেক সুন্দর প্রশ্ন করছেন। আমি আমার এটা বলতেছি যাইতেছেন। স্যার, হ্যাঁ, কথা হচ্ছে আপনার আরফি দেওয়া যে কোশ্চেনটা করছে হ্যাঁ সেটা হচ্ছে আমি 5টা নিচ করলাম, তো 5টা নিচের মধ্যে কেন আমি এই যে মাইক্রোওয়েভ ওভেনটা বেছে নিব।
ও বা কি আচ্ছা, জন্য বেছে নিব। জি স্যার। আমার মূলত উদ্দেশ্য হচ্ছে যে আমি ট্রেন্ড দেখলাম দ্য ইউনাইটেড স্টেট, কারণ আমার সবচেয়ে কাজ বেশি হবে ইউনাইটেড স্টেটের ভিতরে। হ্যাঁ তো স্যার। মানে আমরা বাইরের কান্ট্রিগুলো কাজ করার সবচেয়ে বেশি চেষ্টা করব। জি স্যার। তো আমি দিয়ে দেখলাম যে আমার যে একটা ইয়ারলি বা মান্থলি সার্চ ভ্যালু, সেটা আমি গুগল ট্রেন্ডে দেখে নিলাম। হ্যাঁ। তো সবচেয়ে বেশি মানুষ এখানে আসে প্রায় মাইক্রোওয়েভ ওভেনে। বাকি যে কিওয়ার্ড গুলো চুজ করছি সেই কিওয়ার্ড গুলো আমার বেশি করে না, হ্যাঁ স্যার। তো সেখানে বেশি নাই। আর এটা মূলত আমি সার্চ ভলিউমটা অনেক ইউজ করব। হ্যাঁ আর স্যার। যেহেতু বাইরের কান্ট্রিতে আমি যাচ্ছি, অতএব আমাকে পেইডে যাইতে হবে, বা মানে হ্যাঁ। ভবিষ্যৎ ফিউচারে আমার ক্যাম্পেইন একটা রান করতে হবে। হ্যাঁ। তো ক্যাম্পেইন রান করার ক্ষেত্রে আমার অবশ্যই বিবেচনা করতে হবে যে কিওয়ার্ডটা নিয়ে আমার সার্চ ভ্যালু অনেক বেশি, হ্যাঁ স্যার। আমি মূলত সেই কিওয়ার্ড নিয়েই কাজ করবো। কাজ করব। জি স্যার। সে আমরা বাকি কিওয়ার্ড গুলো যে আছে সেগুলো হাতে রাখলাম, বারে যে বাদ দিব তা না, সেগুলো যে হ্যাঁ স্যার। ফিউচারে বা আমার যে পরবর্তীতে নিয়ে কাজ করবো কি করবো না, হ্যাঁ স্যার। আশা করি তার ভিতরে clear হয়েছে বিষয়টা। হ্যাঁ। হ্যাঁ, আমি আমি কিন্তু শুধু আমি বলছি না যে এই যে এখানে যে সর্বনিম্ন চলে গেছে, এটার কোনো ভ্যালু নাই। আসলে এগুলো নিয়েও আমরা কাজ করব, কিন্তু আমি যে প্রথমে আমার যে পছন্দ, আমার মাথায় যেগুলো কাজ করছে, যে মাইক্রোওয়েভ ওভেন, রাইস কুকার, প্রেসার কুকার, রেস্টুরেন্ট, গিটার, তো এগুলো আহ, এগুলো এই 12 মাসে কোনটা বেশি সার্চ করা হয়েছে, তো যেগুলোর সার্চ ভলিউমটা আমি পাবো সর্বোচ্চ, তো আমার কাছে এটা নিয়ে কাজ করাটাই আমার কাছে ভালো মনে হবে। তার কারণ এটা দৈনন্দিন একটা জিনিস। এটার সবার প্রয়োজন পড়ে, এজন্য মানুষ আসলে এখানে আসে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা সামনে আগাই। আমরা মাইক্রোওয়েভ ওভেন নিয়ে প্রথমে মাইক্রোওয়েভ ওভেনটা পছন্দ করলাম। এখান থেকে আমরা আমরা প্রথমে একটা এক্সটেনশন ঠিক করে নিয়েছিলাম। এখানে এটা হলো কিওয়ার্ড এভরিওয়্যার। কিওয়ার্ড এভরিওয়্যার থেকে আমরা পেলাম এই যে কিছু এক্সটেনশনটা কাজ কি ভাই? হ্যাঁ, এক্সটেনশনটা কাজ কি? এক্সটেনশনটা এই এক্সটেনশনটা আমাদেরকে এখন পেইড হয়ে গেছে, আগে ফ্রি ছিল। তো এখানে সার্চ ভলিউম দেখাতো, এই যে পাশে সার্চ ভলিউম আমরা দেখতে পেতাম যে আসলে কোনটা প্রত্যেকটা একটা কিওয়ার্ড, রিলেটেড কিওয়ার্ড আমরা এখানে দেখতে পাচ্ছি, রিলেটেড কিওয়ার্ড। তো এই কিওয়ার্ডগুলো আমাদের মেইন জাকির হোসেন আসলে স্যার, স্যার স্যার কিছু বলবেন? আচ্ছা, আপনি বলেন, সমস্যা নেই, আপনি কন্টিনিউ করেন। জি আর স্যার। যা যার প্রশ্ন আছে নোট রাখেন, আমি শেষে সবার উত্তর দিয়ে দিব। জি স্যার। আমরা এই রিলেটেড কিওয়ার্ডগুলো কপি করব। পিপল অলসো সার্চ ফর এই কিওয়ার্ডগুলো। আচ্ছা, এই কিওয়ার্ডগুলো অনেক সময় সার্চ করে, তো আমাদের হাতে সময় কম, আমরা খুব বেশি কিওয়ার্ড নিব না। এরপর আমাদের আরো কিছু গুরুত্বপূর্ণ কিওয়ার্ড আছে যেগুলো আমরা একটা সব নিচে কথা পাবো। হ্যাঁ। আমাদের মধ্যে কি কারো কবির এক্সপ্রেস নামের আইডি আছে? আমার জানা নেই। হুম, আমি জানি না ভাই, কবির এক্সপ্রেস নামে কেউ আছে কিনা। বিষয় নিয়ে আমরা মানে ক্লাসের সময় আরে অন্য এই দাদা, বিষয় নিয়ে কথা বলবো না, আমরা ক্লাস এই দাদা শুনেন, এই ছেলে আমাকে ফাইবারে প্রচুর ডিস্টার্ব করতেছে। আচ্ছা, আমরা মাইক্রোওয়েভ ওভেনের সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট হলো সর্বনিম্নে যেটা শো করবে।
আমরা এই কিওয়ার্ডগুলোকে অনেক বেশি গুরুত্ব দেব। সার্চ রিলেটেড টু মাইক্রোওয়েভ ওভেন। এখানে বাংলাদেশকে দেখাচ্ছে, আমরা কিছু কিছু জিনিস বাদ দিয়ে দেব। আমার কান্ট্রিটা সিলেক্ট করা উচিত ছিল প্রথমে, যে আমি এখন ইউনাইটেড স্টেটে আছি। সেটিংসে গিয়ে সার্চ সেটিংস, এর মধ্যে থেকে আমরা যেগুলো আমাদের ভালো লাগে সেই কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করার চেষ্টা করবো। এগুলো তো আমাকে সবগুলো বাংলাদেশেই দেখাচ্ছে। আচ্ছা, এগুলো নিয়ে মেবি আমার কোনো লাভ হবে না। ইউনাইটেড স্টেট, আমরা এই কিওয়ার্ডগুলো নিব। প্রথমে যে কিওয়ার্ডগুলো সিলেক্ট করলাম এগুলো বাদ দিয়ে দেব। এখান থেকে রিলেট কিছু নিতে পারি। আমার স্লোগান, আমরা এই যে কয়টা কিওয়ার্ড পেয়েছে এই কিওয়ার্ডগুলো নিয়ে আপাতত কাজ করব। আমরা এখন এই কিওয়ার্ডটার সার্চ ভলিউম কীরকম সেটা আমরা উবার সাজেস্টে গিয়ে দেখব, যেহেতু আমাদের কাছে কোনো পেইড টুলস নেই। তো উবার সাজেস্ট হলো একটা সার্চ ভ্যালু বের করার একটা মাধ্যম, এক্সটেনশন। তো আমাদের সব থেকে ভালো হয় এসর‍্যাপ এসইও টুলস। এটা আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা টুলস। আমার কাছে পেইড সফটওয়্যার নাই, এই জন্য দেখাতে পারলাম না। এই নীল প্যাটেলের ওয়েব পোর্টাল। নীল প্যাটেল কিওয়ার্ড, আপনি কি বের করতেছেন জাহিদ হাসান? স্যার আমি একটু সার্চ ভলিউম দেখবো স্যার। হ্যাঁ, এই কিওয়ার্ডগুলো যেগুলো আমি পছন্দ করলাম এগুলোর কিওয়ার্ড সার্চ ভলিউম বের করব। কিন্তু এখানে আমি চাচ্ছিলাম যে আপনি এমন ভাবে কাজটা করেন, হ্যাঁ স্যার, আমি এমন ভাবে কাজটা করেন যে আমরা সবাই বুঝতে পারি
যে আসলে এখানে সবাই আমরা অ্যাডভান্স না, সবাই আমরা জিরো লেভেল। তো আমাদেরকে এমন ভাবে আপনি উপস্থাপন করবেন যেন আমরা সবাই বুঝতে পারি যে আপনি উবার সাজেস্টে কেন যাচ্ছেন, জি স্যার। কিওয়ার্ড এভার কেন ব্যবহার করতেছেন, বা জি এটা স্যার। ব্যবহার করে আমাদের কি লাভ হবে, বা আমরা যে প্রতিটা সার্চ ভ্যালু যেটা আমরা কালেক্ট করবো না কেন সেটা কিভাবে সেভ করে রাখবো, রাখা হলে সম্পূর্ণ ফাইনালি আমি এই কিওয়ার্ডটা কোথায় কোথায় ব্যবহার করব। জি স্যার। ঠিক এই ধরনের আমি একটা কিছু চাচ্ছি আপনার কাছ থেকে। এটা আমাকে ডিস্টার্ব করতেছে আসলে। এক্সটেন্ড নীল নীল প্যাটেলের স্যার, আমি এটার লিঙ্কটা খুঁজে পাচ্ছি না, আপনি যদি একটু দিয়ে দিতেন যে কোথা থেকে বের করতে হবে সার্চ ভলিউমটা। মোবাইলে আছেন স্যার? এটাই তো, এটাই তো আসতেছে নাকি? এইটাই তো, বেরিয়েছে বেরিয়েছে। আমরা এই কিওয়ার্ডটা নিয়ে প্রথমে সার্চ করব। আমাদের কিওয়ার্ডটা এটা ছিল, মাইক্রোওয়েভ ওভেন ওভার দ্য রেঞ্জ। এটা তো স্লো হয়ে গেল। স্লো কেন নেট? সরি, আমার আসলে আপনি একটা একটা করে ট্যাব ওপেন করেন, যেহেতু নেটওয়ার্ক এত স্লো। হ্যাঁ স্যার। আর আমি কিছু এক্সটেনশন, আসলে এভাবে কাজ করতে কিন্তু খুব অসুবিধা কিছু হ্যাঁ স্যার, কিছু এক্সটেনশন আমি রাখবো না, তাহলে আমার নেট ব্রাউজারটা একটু ফাস্ট হবে। নেট। স্লো হইলে একটা একটা করে টুলস ইউজ করে, এবং একটা একটা টুলস। হ্যাঁ স্যার। মজবার আছে। আচ্ছা, মাইক্রোওয়েভ ওভেন ওভার দ্য রেঞ্জ, আমাদের কিওয়ার্ডটা ছিল এটা। একটু সময় নিচ্ছে, অপেক্ষা করতে হবে। আচ্ছা, এই তো আমরা এখন আমাদের এই কিওয়ার্ডটার গভীরে যেতে হবে। আসলে আমরা এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করতে পারবো কি পারবো না, সেটা আমাদের দেখতে হলে প্রথমে দেখতে হবে আমাদের সার্চ ভলিউম কি পরিমাণ আছে। আমাদের সার্চ ভলিউম আছে 8100। এটাকে হাই সার্চ ভলিউম বলা হয়। হ্যাঁ, হাই সার্চ ভলিউম। তো আমাদের এসইও ডিফিকাল্টি এখানে আছে 37। এটা আমাদের জন্য অনেক অনেক টাফ হয়ে যায়। পেইড ডিফিকাল্টি, অনেকেই এই কিওয়ার্ডটা নিয়ে পেইড করে,
তো সেখানে আমাদের স্কোর দেখাচ্ছে 99। তো এটা আমাদের পক্ষে একটু কঠিন। তো কস্ট পার ক্লিক, সিপিসি, এটাকে আমাদের গুগলের অ্যাডে আনতে অথবা যে কোনোভাবে আমাদের মার্কেটিং যদি আমরা করতে চাই মার্কেট প্লেসে, তো এই কিওয়ার্ডটাকে মার্কেটিং করতে আমাদের $1.12 আমাদের খরচ হবে। আচ্ছা, এর ভিতরে ব্যাকলিং আছে, আমরা দেখতে পাচ্ছি 10টা ব্যাকলিংস, এবং ডোমেন স্কোর 89, যেটা অনেক বেশি। তো আমাদের উচিত হবে এই কিওয়ার্ডটাকে আমরা বাদ দিব, এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করব না। তো আমরা রিলেটেড কিছু কিওয়ার্ড যদি খুঁজে পাই, সেখানে রিলেটেড কিছু কিওয়ার্ড কোথায় দেখব? কিওয়ার্ড আইডিয়া, অনেক চেঞ্জ হয়ে গেছে, এটা অনেক আপডেট দিয়ে ফেলছে। এটা প্রতিনিয়তই আপডেট হয়। হ্যাঁ স্যার। এটা কালকে একরকম দেখবেন, আজকে আরেক রকম দেখবেন। এটা অল টাইম আপডেট হয়। এবং ডিজিটাল মার্কেটিং এর আপনি যে সেক্টরে কাজ করেন না কেন, প্রায় সকল সেক্টর আপনার আপডেট হতে থাকে। আচ্ছা, আমি সাইন করে নিয়ে দেখি তখন আমাকে কি দেখায়। আপনি যে টুলসটা ব্যবহার করতেছেন, হ্যাঁ স্যার। এই টুলসটা আমাদের ফ্রি না। হ্যাঁ আগে স্যার। ফ্রি ছিল, বাট এখন ফ্রি না। কারণ এখানে আপনি সর্বোচ্চ বা 3বার মানে 3টা কিওয়ার্ড সার্চ করতে পারবেন, এর বেশি আপনি সার্চ করতে পারবেন না। আর এর বেশি সার্চ করতে গেলে আপনাকে তখন উনি পেডে আসতে বলবে বা ওনার কোনো অ্যাক্সেস আপনার কাছে চাবে। তো এই টুলসটা আমরা এমনভাবে ইউজ করব, এই ইউজ করার মূলত কারণ হচ্ছে আমাদের যে এখানে এই উবার যে স্নেলপেটের যে টুলসটা সাজেস্ট, এই টুলসটা আসলে এমনই একটা টুলস যে এই টুলসে যদি আমি কোনো কিওয়ার্ড, এই টুলস নিয়ে যদি আমি কোনো কিওয়ার্ড রিসার্চ করি, হ্যাঁ স্যার। তাহলে আমার অন্য কোনো টুল ব্যবহার করার প্রয়োজন হয় না। না স্যার। কারণ এখানে আমি প্রায় অধিকাংশ, প্রায় 80% ডাটা আমি এই উবার সাজেস্ট থেকে পেয়ে যাই। এখন যেহেতু এখান থেকে আমি সব কিছু ডাটা পেয়ে যাই, সেহেতু আমাকে উনি এটা ফ্রি করতে দিবে না। কারণ কিওয়ার্ড রিসার্চে যদি আপনি হাই মানে যেটা একবারে আপনার কাজ করার মতন কোনো কিওয়ার্ড নিয়ে কাজ করতে যান, তো সেই কাজ করার কিওয়ার্ড মতন কাজ করতে গেলে আপনাকে অবশ্যই পেইডে যাইতে হয়। পেড করতে হবে। জি। দেখি স্যার আমাকে কিছু সাজেস্ট করে কিনা। আমাদের মেইন কিওয়ার্ডটা ছিল এটা। আচ্ছা, আমি কিছু সাজেস্ট পেয়েছি, একটু নিচে নামি। এখানে আমাদের কিওয়ার্ড আছে, এই যে কিওয়ার্ড, আমরা এখানে 182টা সাজেস্ট পেয়েছি। উনি আমাদেরকে বলতেছেন যে 182টা কিওয়ার্ড আছে, তো এই কিওয়ার্ডগুলো আমরা পছন্দ করে নিতে পারি। আমরা একটু নিচে নামি। এখানে এই স্কোরগুলো আমরা দেখব, যেখানে সর্বনিম্ন যে স্কোরটা আছে সেগুলো দেখব। আচ্ছা, তার মধ্যে আমি গ্রিন সিগন্যাল পেয়েছি একটা। এটাকে আমরা নিতে পারি। তার আগে আমাদের আরো কিছু বিষয় দেখতে হবে। আমি এটার ভিতরে যাওয়ার জাহিদ ভাই, চেষ্টা করছি। জাহিদ ভাই, হ্যাঁ, হ্যালো হ্যাঁ জাহিদ ভাই, হ্যালো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ, তানভীর ভাই বলেন, আমি শুনতে পাচ্ছি। একটু জুম করে নেন, জুম করেন। দেখতে পাচ্ছেন? জুম করছি, জুম করলে আমি এলোমেলো হয়ে যাব আমি। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আমরা কোন কোন কিওয়ার্ডটা নিলাম? এটা নিলাম, রেঞ্জ মাইক্রোওয়েভ ওভেন ইনস্ট্যান্টেশন ইনস্ট্রাকশন।
তো এই কিওয়ার্ডটা নিয়ে আমরা যদি কাজ করি, এই কিওয়ার্ডটার উপর 3টা ব্যাকলিং আছে। ডোমেইন স্কোর 77। ডোমেইন স্কোর 77 বলতে আমি আসলে বুঝি যে যে ডোমেইনে তারা ব্যাকলিং পেয়েছে ওভারঅল তাদের স্কোর 77। তাহলে বোঝা যায় যে এটা নিয়ে আমরা কাজ করতে পারি। আমরা এই কিওয়ার্ডটা রাখবো, এই কিওয়ার্ডটা নিয়ে আমরা কাজ করতে পারি। এখন আমি বলছি না যে এটা নিয়ে আমরা কাজ করব। এটার সার্চ ভলিউম ছিল কত ছিল? এটা 10 না না, এটা সার্চ ভলিউম ছিল 10। আমার আর একটা কিওয়ার্ড নিব, এটা 4টা ব্যাকলিং আছে। ও ব্যাকলিংটা লিখতে ভুলে গেছিলাম। ব্যাকলিং ছিল 3টা। over the range microwave oven reviews. এটার সার্চ ভলিউম 10। আর ব্যাকলিং আছে 4টা। ব্যাকলিং বলতে কি বোঝায়? ব্যাকলিং বলতে জাকির ভাই নোট করেন, আমি বলতেছি। এটা ব্যাকলিং আমি বলবো এখন। হ্যাঁ, ইনি জাস্ট একটা কিওয়ার্ড রিসার্চ করে দেখাক, আমি বাদ বাকিগুলো দেখাচ্ছি এখন আপনাদেরকে। ব্যাকলিং আমরা পেলাম 4টা। আর আমরা এই কিওয়ার্ডটা নিতে পারি। এটা ব্যাকলিং আছে 4টা, সার্চ ভলিউম 10। ব্যাকলিং হলো 4টা। আচ্ছা, এইগুলোর আমরা কোনো সার্চ ভলিউম পাচ্ছি না, তার কারণ এইগুলোকে কেউ সার্চ করে না। তো আমাদের এই সার্চ ভলিউমগুলো নিয়ে আমরা কাজ করব না। আমাদের উচিত ছিল যেগুলো সার্চ ভলিউম হাই এগুলো নিয়ে কাজ করা। তো আমরা এগুলো নিয়ে কাজ করব না, তার কারণ এখানে অনেক প্রতিদ্বন্দ্বী আছে। এখানে আমার সার্চ ভলিউম আমরা একটু ভিজিট করি, এই কিওয়ার্ডটা ভিজিট করি, আসে না কেন? আচ্ছা, আমরা এই কিওয়ার্ডটার ওভারভিউ দেখলে আমরা বুঝতে পারবো যে আসলে আমরা এটা নিয়ে কেন কাজ করব না। এখানে 9টা ব্যাকলিং আছে, সার্চ ভলিউম ছিল অনেক, কিন্তু আমরা এখানে কাজ করব না। 9টা ব্যাকলিং, আমরা যদি 9টা ব্যাকলিং নিয়ে কাজ করতে যাই তাহলে আমাদের অনেক 9টা ওয়েবসাইটের পিছনে আমাদের প্রতিযোগিতা করতে হবে। আর আমি তো আমি একা হয়ে 9টা ওয়েবসাইটের আমি প্রতিদ্বন্দ্বী হতে পারবো না, তার কারণ ওরা অনেক শক্তিশালী। ওদের ডোমেইন স্কোর ছিল 79। তো আমার তো নতুন ডোমেইন, আমার স্কোর হবে 1। তো
তো সেক্ষেত্রে আমরা এই সার্চ ভলিউম নিয়ে কাজ করব না, আমরা ক্ষুদ্র ক্ষুদ্র সার্চ ভলিউম নিয়ে কাজ করব। তাহলে আমাদের সুবিধা হবে কি, ছোটদের মধ্যে আমরা প্রতিযোগী করতে পারবো, আমাদের প্রতিযোগিতা কম হবে। এখন আমি এই সার্চ ভলিউমকে দেখব যে আসলে আমার এটা বাইং কিওয়ার্ড নাকি ইনফরমেশনমূলক কিওয়ার্ড। আমরা আমাদের ওয়েবসাইটের জন্য দুইটা কিওয়ার্ড বাছাই করব, একটা হলো বাইং কিওয়ার্ড আর একটা হলো ইনফরমেশনমূলক কিওয়ার্ড, যেগুলো আসলে ক্রেতারা আসে আমার ওয়েবসাইটে। আমরা যখন ই কমার্স করতে যাব, আমরা বিভিন্ন অ্যাফিলিয়েট করতে যাব, তখন আমরা বাইং কিওয়ার্ড নিব। আর আমরা যদি করতে চাই শুধুমাত্র ইনফরমেশন দিয়ে আমরা ওয়েবসাইটে অ্যাড দেব অ্যাডসেন্সের মাধ্যমে, তখন আমাদেরকে ইনফরমেশনমূলক কিওয়ার্ড দিতে হবে। তো আমার কিওয়ার্ডটা কি বলে, এই তিনটা কিওয়ার্ড আমার কি বলে? ওভার দ্য রেঞ্জ মাইক্রোওয়েভ ওভেন ইনস্ট্যান্টলি ইনস্ট্রাকশন, আর এটা হলো লা ওভার দ্য রেঞ্জ মাইক্রোওয়েভ ওভেন রিভিউজ। আচ্ছা, এর মাঝে একটা কথা বলে নেই, যেগুলো ব্র্যান্ডিং কিওয়ার্ড, যেমন এখানে প্রাণ থাকতে পারতো, আরএফএল থাকতে পারতো, আমাদের দেশি দিয়ে উদাহরণ দিলাম। তো এরকম বিভিন্ন কোম্পানির আছে, তো সেই কোম্পানির মার্কেটিং কোম্পানিরা নিজেরাই করে, তো সেই কিওয়ার্ডগুলো আমরা এই তো এখানে তো এখান থেকে দূরে থাকবো। এলজি দেয়া আছে, এলজি কোম্পানি মনে হয় এটা। আচ্ছা, যদি থাকে তাহলে আমরা সেটা বাদ দেব। ধরে নিলাম ওখানে নাই। এখন আমরা ধরে নিলাম আমরা এই তিনটা কিওয়ার্ড সিলেক্ট করলাম, এই তিনটা কিওয়ার্ডকে আমরা ম্যানুয়ালি সার্চ করব। সেটা কীরকম? আমরা গুগল করব, গুগল করার পর দেখব আসলে কি আসে। এখানে আমরা কন্ট্রোল এফ দিব, কন্ট্রোল এফ দিয়ে এরকম একটা অপশন আসবে, এটা কিওয়ার্ড ফাইন্ডার। আমরা এখানে কন্ট্রোল ভি দেব, কন্ট্রোল ভি দেওয়ার পর এই কিওয়ার্ডটা কতবার আছে আমার এই ওয়েব পেজে, গুগলে কতবার আছে, কতবার এই কিওয়ার্ডটা ব্যবহার হয়েছে সেটা আমরা দেখতে পাবো। এখানে আছে একটা হলো আমার, আর বাকি চারটা আছে। এখন আমরা এই চারটা কোথায় আছে সেগুলো দেখব। এই যে এখানে আছে, এখানে গিয়ে আমাদের দেখতে হবে যে আসলে তাদের আর্টিকেলটা কেমন, তাদের কন্টেন্টটা কেমন, তারা কি লিখছে, আসলে কি আমি তাদের থেকে ভালো করতে পারবো নাকি পারবো না, আর তারা কি ইনফরমেশন আমাকে দেখাচ্ছে। এটা ছিল তাদের কন্টেন্ট, এটা ছিল তাদের ওয়েবসাইট। তো আমার কাছে মনে হয় যে এখান থেকে আমরা ভালো করতে পারবো, তার কারণ আমরা একটা কন্টেন্ট যখন আমরা লিখব, আচ্ছা আমি আর কয়টা আছে সেগুলো দেখব। আর আমি এখানে একটা এক্সটেনশন ব্যবহার করছি, সেটা ব্যবহারটা আমি একটু ব্যাখ্যা করি, এটা লোড হতে থাক। when x, এই যে এটা আমাকে সময় দেখায়। আচ্ছা, আমার দ্বিতীয় কিওয়ার্ডটাতে কিছুই ছিল না, একটা পিডিএফ ছিল, এটা আমরা নিব না। এই কিওয়ার্ডটা আমরা ব্যবহার করতে পারি, যেহেতু আমরা কন্টেন্ট নিয়ে লিখব, তো ওখানে ওরা একটা পিডিএফ দিছে, ওখান থেকে ভালো কিছু আশা করা যায় না, কিন্তু আমি ওটাকে ব্যবহার করতে পারি। এখানেও একটা পিডিএফ আছে, তো এই কিওয়ার্ডটা আমরা রাখতেই পারি, এটা আমি রাখতেই পারি। আর আমাদের এক্সটেনশনটার কাজ আমি এখন ব্যাখ্যা করব। আমি যে আমাকে বারবার যেতে হচ্ছে, আমি এটা আবার রিফ্রেশ দিলে আমি এই কিওয়ার্ডে আমি কখন ঢুকছিলাম
আমরা যখন কোনো থিসিস করব বা কোনো কিছু নিয়ে লং টাইম আমি প্র্যাকটিস করব, তখন আমাকে এই এক্সটেনশনটা আমাকে দেখাবে যে আমি এটা 2 মিনিট আগেই ভিজিট করে গেছি। তো আমি আর দ্বিতীয়বার এখানে যাব না। হোয়েন এক্স, এটা হলো হোয়েন এক্স। এই এক্সটেনশনটা আমাকে টুডে, আমি আজকেই ভিজিট করছি, এটা দেখাবে। তো আমরা আমাদের আর এখানে ভিজিট করার প্রয়োজন নেই। আচ্ছা, এরপর আমরা আসব এই আমাদের এই কিওয়ার্ডটা যদি হয় তাহলে আমরা এটা কপি করব, কপি করে এগুলো কাটবো। আপাতত এটা লাগতেছে না, উপর সাজেস্ট লাগবে না। আমরা কন্ট্রোল ভি দিয়ে এন্টার দেব। আমরা এই কিওয়ার্ডটার ওভারভিউ দেখব। শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। না, আপনার কথাগুলো আমি আটকে আটকে শুনতে পাচ্ছি, তো সেজন্য। স্যার আমাদের আমরা এই কিওয়ার্ডটাকে ম্যানুয়ালি যখন সার্চ করলাম তখন এটার কোনো প্রতিদ্বন্দ্বী আমি খুঁজে পেলাম না, মাত্র 2টা। আমি একটা, আর একটা আছে সব নিচে। এখন এই কিওয়ার্ডটার থেকে, প্রথম কিওয়ার্ডটার থেকে আমার দ্বিতীয় কিওয়ার্ডটা অনেক গুরুত্বপূর্ণ। এটাকে আমরা প্রথমে তুলে দিলাম। আমার বাকি থাকলো একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা আমরা ম্যানুয়ালি সার্চ করব। এখন আমরা কন্ট্রোল এফ দেব, কন্ট্রোল ভি, এন্টার দেব। আমাকে 6টা দেখাচ্ছে। এই কিওয়ার্ডটা আমার এখানে 6বার ব্যবহার করা হয়েছে ওয়েবসাইটে। তো আমরা এই কিওয়ার্ডটা নিব না। আমি ধরে নিলাম, আমি ফাইনালি এই দুইটা কিওয়ার্ড সিলেক্ট করলাম। এই দুইটা কিওয়ার্ডের মধ্যে আমি প্রথম কিওয়ার্ডটা রাখতেই পারি, তার কারণে এটার কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। ব্যাকলিং মাত্র 4টা ছিল। ব্যাকলিং আরো কম হলে ভালো হতো। তো এটা নিয়ে আমরা কাজ করতে পারি স্যার। আচ্ছা, যাই যা চান আপনি রেকর্ডটা স্টপ করতে পারেন, সমস্যা নেই। এখন কথা হচ্ছে, এই যে যাই যা চান